হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি থেকে আসা আরেকটা নতুন ম্যাথ প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। আমাদের এখানে দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে cot থিটা ইকুয়াল টু রুট টু হলে cos টু থিটার মান বের করো। তাহলে চলো আমরা প্রশ্নটা তুলি। cot টু থিটা ইকুয়াল টু রুট টু। আমরা cos টু থিটার মান বের করবো। আমরা cos টু থিটার সমস্যা জানি যে সূত্র জানি একটা টেনের মাধ্যমে, যেটা হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার। 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের cos টু থিটা সূত্র জানি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে cot থিটার মান দেওয়া আছে। তাহলে এই cot থিটাকে প্রথমে আমরা টেন থিটাতে নিয়ে যাব, মানে টেন থিটা ইকুয়াল টু হবে 1 বাই রুট টু। তাহলে এখন আমরা মানগুলো বসায় দিতে পারবো। দেখো আমরা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1 বাই রুট টুকে স্কোয়ার করলে 1 বাই 2 হবে। আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস হাফ হবে। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে 1/3 আসবে। এটা হচ্ছে আমাদের আনসার। এখন চলো আমরা খ নম্বর ম্যাথটা করি। বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে উদ্দীপকের এক কোণের মান লাগবে আমাদের, যেহেতু এখানে কোসেকে এবং সেকে আছে। তাহলে উদ্দীপকের আলোকে দেখাও যে এটা সমান সমান এটা। তাহলে খ নম্বর প্রশ্নটা আমাদের এখানে √3/4 আর কোসেক এ মাইনাস 1/4 সেকে ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমরা প্রথমে এখান থেকে 1/4টা কমন নিয়ে নিই। তাহলে 1/4 যদি কমন নিয়ে নিই, আমাদের থাকতেছে কি এখানে √3 কোসেক এ। প্রথম আমরা এর মানটা এখান থেকে বের করতে পারবো। দেখো আমাদের উদ্দীপক আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এখানে এটা 120 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো এই এক কোণের মান এমন কিছুটা হবে যে তিনটার যোগফল হবে কত, 180 ডিগ্রি। তাহলে 120 আর 40 যদি চলে যায় তাহলে কত হবে, 160। তাহলে এটা হবে 20 ডিগ্রি আর কি, মিলে আমাদের 180 ডিগ্রি হবে। তাহলে কোসেক 20 ডিগ্রি লিখতে পারবো, মাইনাস এখান থেকে 1/4 কমন নিয়ে নিয়েছিলাম, এখানে হবে সেক 20 ডিগ্রি। এরপরের কাজটা আমরা প্রথমে কোসেকটাকে সাইনে কনভার্ট করবো এবং সেকটাকে কজে নিয়ে যাব। তাহলে আমাদের বিষয়টা দেখতে এরকম হবে। এখানে হবে √3 আর কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। তাহলে সাইন 20 ডিগ্রি হবে, মাইনাস এখানে হবে 1/cos 20 ডিগ্রি। এরপরের কাজটা আমরা এখানে লসাগু করে নিব। এখানে লসাগু করব সাইন থিটা কস থিটা, মানে সাইন 20 cos 20। আর এখানে হবে √3 সাইন চলে গেলে cos 20 থাকবে, মাইনাস আর এখানে cos চলে গেলে সাইন 20 থাকবে। এখানে একটু খেয়াল করো, আমরা একটা কাজ করব যে আমরা নিচে একটা 2 দ্বারা গুণ করবো যাতে সাইন 2 থিটা সূত্রটা আসে, মানে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। তাহলে নিচে একটা 2 দ্বারা গুণ করব এবং উপরে একটা 2 দ্বারা গুণ করব। বিষয়টা দেখতে এরকম হবে। দেখো এখানে আমাদের একটা 2 দ্বারা উপরে গুণ করলাম আর একটা 2 নিচে গুণ করব, মানে 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। তাহলে এখানে 2 একটা উপরে আর একটা নিচে, তাহলে আমাদের মিলে গেছে, মানে কাটাকাটি চলে যাবে। আর উপরে আরেকটা কাজ করবো যে আমরা একটা হাফ দ্বারা গুণ করবো, একটা হাফ দ্বারা ভাগ করবো আর কি। বিষয়টা এরকম, ধরো এখানে √3/2 লিখবো আর নিচে একটা 2 দ্বারা গুণ করবো, ফলে আমাদের 2 কাটা যাবে আর কি। cos 20 ডিগ্রি হবে, মাইনাস এখানে হবে হাফ সাইন 20 ডিগ্রি। এটা কেন করছি একটু পরে বুঝতে পারবো আর কি। দেখো এখানে 4 আর 2 গুণ করলে 4, মানে কাটাকাটি চলে যায় আর নিচে চলে আসে আমাদের কত, সাইন 2 থিটা সূত্র, মানে সাইন 40 ডিগ্রি, মানে 40 ডিগ্রি। আর উপরে দেখো এখানে cos 20 ডিগ্রি যেহেতু আছে, তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2। আমরা লিখতে পারবো সাইন কত ডিগ্রি মানে √3/2 হবে। সাইন 60 ডিগ্রি মান আমরা √3/2। এখানে হবে cos 20 মাইনাস, যেহেতু সাইন 20 আছে তাহলে cos কত ডিগ্রি মান হাফ, মানে cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ। আর এখানে হবে সাইন 20। এখানে খেয়াল করো সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, একটা ফর্মুলা চলে আসছে যে
তাহলে উপর হবে সাইন এ মাইনাস বি সূত্র হবে আর কি। তাহলে দেখো সাইন এ মাইনাস বি সূত্র আমরা জানি যে সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে 60 মাইনাস 20। সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে হচ্ছে সাইন 40। তাহলে উপরে দেখো আমাদের সাইন 40 চলে আসে আর নিচে সাইন 40 চলে আসে। আমরা উভয়কে সাইন 40 কেটে দিলে আমাদের আমাদের 1ই প্রমাণ করতে হচ্ছে। খ নাম্বারটা বুঝতে পারছো? চলো আমরা গ নাম্বারটা সলভ করি। এখানে যে বলছে আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে দেখাও যে 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কজ স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা প্রথমে হচ্ছে বাম পক্ষটা তুলে নিই। বাম পক্ষ এখানে 3 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস এ। আমরা প্রথমে এখান থেকে থিটা আর এর মানটা বের করে নিই। আমরা এর মানটা আগেরটা থেকে পাইছি যে এ ইকুয়াল টু কত ছিল আমাদের 20 ডিগ্রি। তাহলে এ জানি আমরা, এখন হচ্ছে থিটার মানটা বের করব। দেখো থিটাটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, মানে সি কোণের মধ্যে একটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে থিটাটা হবে কত 60 ডিগ্রি, কারণ আমরা জানি কি এই পুরোটা মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 120 ডিগ্রি চলে যায় তাহলে এতটুকু হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে 3 মাইনাস দেখো এখানে কজ স্কোয়ার থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি আর এর মান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে 60 প্লাস 20 হচ্ছে কত 80 ডিগ্রি, মানে কজ স্কোয়ার 80 ডিগ্রি মাইনাস এখানে কজ স্কোয়ার 20 হবে মাইনাস এখানে থিটা মাইনাস। তাহলে দেখো আমাদের এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারে থাকলে আমরা কি করতে হয় একটু খেয়াল করো তো, আমাদের মনে আছে কিনা, একটা 2 দ্বারা বাইরে গুণ করতে ভাগ করতে হয় আর একটা 2 দ্বারা ভিতরে গুণ করতে হয়। মানে এখানে লিখবো হাফ, এখানে 2 কজ স্কোয়ার 80 মাইনাস 2 কজ স্কোয়ার 20 মাইনাস 2 কজ স্কোয়ার 40। তাহলে 3 মাইনাস এখানে দেখো হাফ, আর এখানে হবে আমাদের হচ্ছে 1 2 কজ স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস কস থিটা, তাহলে 1 প্লাস কস 160 প্লাস 1 প্লাস কস 40 প্লাস 1 প্লাস কস 80। তাহলে এখানে হবে 3 মাইনাস এখানে হাফ, এখানে দেখো 1 আছে 3টা, তাহলে এখানে হবে 3 প্লাস এখানে থাকবে হচ্ছে কস 40 ডিগ্রি, মাঝখানে যেটা ছিল এটা প্রথমে লিখে ফেললাম, আর 160 আর 80টা হচ্ছে একসাথে লিখবো যাতে আমরা সূত্র বসালে মাঝখানে 140টা চলে আসে আর কি। তাহলে এখানে কস 160 প্লাস কস 80 ডিগ্রি। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমাদের 3 মাইনাস এই হাফ দ্বারা যদি ভিতরে গুণ করে দেয় তাহলে আমাদের আসে হচ্ছে 3/2 মাইনাস মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে মাইনাস হবে মাইনাস হাফ ইন্টু, আর এখানে কস 40, এখানে দেখো কস সি প্লাস কস ডি সূত্র বসাতে পারবো। তাহলে কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 2 cos c প্লাস d/2, মানে এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 120 ডিগ্রি। আবার হচ্ছে cos c মাইনাস d/2, তাহলে cos 40 ডিগ্রি আসবে এখানে। 3 মাইনাস 3/2 মাইনাস হাফ, দেখো এখানে একটু খেয়াল করো cos 40 ডিগ্রি আর এখানে cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ আর 2 কাটাকাটি করলে মাইনাস থাকবে, শুধু মাইনাস cos 40 ডিগ্রি। তাহলে আমাকে একটু খেয়াল করো যে এখানে cos 40 কাটা, তাহলে এই টোটালটা চলে আসবে 0। তাহলে এখানে আমাদের থাকতেছে 3 মাইনাস 3/2। এখন দেখো আমরা লসাগু করতে পারবো, নিচে হচ্ছে 2 হবে আর উপরে হচ্ছে 6 মাইনাস 3 মানে 3 হবে। এটা আমাদের প্রমাণ।